ক্লাস ইলেভেনের বাংলা মহেশ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো আর লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও, মহেশ গল্পটির লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাশীপুর গ্রামের জমিদারের নাম কী ছিল? কাশীপুর গ্রামের জমিদারের নাম তর্করত্ন। সব পেটোয়া নোমো বলতে এখানে কি বোঝানো হয়েছে? সব খেয়ে ফেলা হয়েছে বোঝানো হয়েছে। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। গফুরের চিন্তার কারণ কী ছিল? 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল, কারণ মহেশ গতকাল থেকে ঘরে ফিরে নাই। গফুরের মেয়ের নাম কি? গফুরের মেয়ের নাম আমিনা। মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। উক্তিটি কার? মহেশ কীভাবে তাদের 8 সন প্রতিপালন করেছে? উক্তিটি গফুরের। মহেশ গফুরের প্রতিপালিত ষাঁড়। মহেশ গল্পে চিত্রিত বাংলার নিপীড়িত অত্যাচারিত কৃষক গফুর গভীর দারিদ্র্যের মধ্যে পড়ে গিয়ে সেই বুড়ো বলদটিকে পেট পুড়ে খেতে দিতে পারত না। এই আক্ষেপে সে মনে মনে দগ্ধ হয়, কিন্তু গফুরের ভালোবাসার কোনো খামতি নেই, কারণ এই মহেশই এত বছর গফুরকে প্রতিপালন করে এসেছে। মহেশকে দিয়ে ভাগের জমি চাষ করে উপার্জন করেছে, তাই গফুর দারিদ্র্যের দিনে এসে মহেশকে বলেছে সে তারই ছেলে। গফুরদের 8 সন প্রতিপালন করেছে মহেশ। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, এখানে পিতা ও কন্যা বলতে কাদের বোঝানো হয়েছে? ছলনাটা কি? এখানে পিতা বলতে গফুর এবং কন্যা বলতে আমিনাকে বোঝানো হয়েছে। মহেশকে কি খাওয়াবে তা স্থির করতে না পেরে জ্বরের আছিলা দেখিয়ে নিজের মুখের ভাত আমিনাকে মহেশের মুখে তুলে দিতে বলল গফুর। বয়স অল্প হলেও বাবার ছলনার অভিনয় আমিনা বোঝে, তাই বলা হয়েছে যে পিতা ও কন্যার মাঝে কি ছলনার অভিনয় হইয়া গেল। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারে নাই। প্রজাতি কে, তার কোন স্পর্ধার কথা এখানে বলা হয়েছে? প্রজাতি হলেন গফুর। জ্যৈষ্ঠ মাসের আগুন জ্বলা দুপুরে জোন মজুরে কাজের সন্ধানে বিথাই ঘুরে বেড়িয়ে দুর্বল শান্ত দেহে বাড়ি ফিরে আসার পর মেয়েকে অহেতুক গালাগালি ও মারধর করে গফুর যখন শারীরিক ও মানসিক দিক থেকে বিপর্যস্ত, তখনই জমিদারের পেয়াদা তাকে ধরে নিয়ে যেতে আসে। স্বাভাবিকভাবেই আত্মবিস্তৃত গফুর মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, এই বলে স্পর্ধা প্রকাশ করলে পেয়াদা তাকে জোর করে জমিদারের সদরে নিয়ে যায় এবং ঔদ্ধত্য স্পর্ধার জন্য সেখানে অশেষ লাঞ্ছনা ও অমানসিক শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে। এখানেই শেষ করলাম।